আজকে আমরা পড়াবো সুজি। সুজি হচ্ছে নাম্বার। জাপানিজ আমরা আজকে নাম্বার শিখবো, কিভাবে আমরা নাম্বার বলবো এটা আজকে আমি একটা বেসিক রুল। এবং জাপানের নাম্বার যখন বলা হয়, কোনো ধরনের নাম্বার বা আমরা যেটাই বলি না কেন, নাম্বার বেসড কোনো কিছু হলেই মোটামুটি সবই ভেঙে ভেঙে বলা হয়। তা আমাদের যেমন বাংলা শব্দে আমরা 21 বা 22 এরকম কিছু কিছু যে এক্সেপশনাল শব্দ আছে, জাপানে ওরকম প্রবলেমটা নাই। তাই একবার রুল শিখে গেলে আমরা সম্পূর্ণভাবে নাম্বারটা শিখাতে পারি ইজিলি, আর শিখতেও পারি। তো আমরা ফার্স্টে এখানে দেখতেছি জিরোর জাপানিজ আবার জিরো। তো জাপানিজে হলে আমরা বলি জেরো, এটা। আর রেই হচ্ছে আপনার জিরোর আরেকটা নাম, কিন্তু এটা জাপানিজ ট্রেডিশনাল ইয়েতে বলা হয়। রেইটা আসলে খুবই কম ইউজ করা হয়, আমাদের বেশিরভাগ সময় জেরোটাই ইউজ করা হয়। তারপরে আমরা যাই ইচি। ইচি 1, 1। তারপরে নি হচ্ছে 2, 3 হচ্ছে সান, 4 হচ্ছে ইয়ন, আবার শি। এখন কোনটা কোন সময় ইউজ করব? ইয়ন হচ্ছে আমরা সাধারণত সংখ্যা বিষয়ক, যে আমরা গুনতেছি কোনো কিছু, গুনতেছি বা সাধারণভাবে সংখ্যায় আমরা যদি বলি তখন আমরা ইয়ন বলবো। তবে একটা এক্সেপশন আছে, যেমন জাপানিজ ইয়েতে আমরা যখন মাস কাউন্ট করি বা মাসের দিন, তখন যদি আমরা কাউন্ট করি, আমাদের হচ্ছে ধরেন জাপানে একটা সিস্টেম হচ্ছে যে আমরা যেমন ক্যালেন্ডারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এভাবে করে গুনি, আমাদের মান্থের নাম আছে। জাপানিজ মাসে নাম নেই, ওদের সব হচ্ছে নাম্বার বেসড, যেটার কারণে আমরা এরকম বলি যে মাস হলে আমরা যদি কোনো ধরনের মাস বোঝাতে চাই, আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল না বলি যে ইচির পরে আমরা গাচ্ছু দেই, কোন যেই নাম্বারটা দিচ্ছি এটার পরে গা গাচ্ছু, এখানে আমরা মাস বুঝাচ্ছি, ঠিক আছে, মাস। তো এখানে আমরা যখন এই মাসটাকে নির্ণয় করতেছি তখন আমরা শি ইউজ করব, কারণ আমি যদি এখন এখানে ইয়ং গাচ্ছু বলি, ইয়ং গাচ্ছু বলে জিনিসটা একটু অড শোনায় হতে পারে, আর এটার কারণেই হচ্ছে আমরা বলি শি গাচ্ছু। শি গাচ্ছু, হ্যাঁ, 4 নাম্বার মাস। আমরা ইংলিশে হয়তো এটাকে এপ্রিল বলি, হ্যাঁ। তো শি গাচ্ছু, ঠিক আছে, এটা হচ্ছে মাস বলার একটা ওয়ে। এটার কারণে হচ্ছে মাঝে মাঝে 1-2টা এক্সেপশন হয়, এটা। তারপরে এখানে যদি যাই, গো 5 হচ্ছে গো, রকু 6, শিচি আবার নানা, আবার একই রুল, কিন্তু সেম জিনিসটা এখানেও হচ্ছে। এখানে মাসের ক্ষেত্রে শিচি, ঠিক আছে, তাহলে আমরা বলবো শিচি গাচ্ছু, শিচি গাচ্ছু। এই শিগাচ্ছু আছে, শিচি গাচ্ছু, শিগাচ্ছু, শিচি গাচ্ছু, একই রকমই শোনায় অলমোস্ট। তো আপনাদের মানে এক্সেপশনটা যে অনেক ইজিলি মানে আপনারা মেমোরাইজ করতে পারবেন। জি, এখন নানাটাও হচ্ছে এই সংখ্যা বিষয়ক দিক থেকে সেম। তো আমরা যখন ধরেন যে আমরা টাকার হিসাব করলাম, হ্যাঁ, 7 ইয়েন ধরলাম, হ্যাঁ, আমার কাছে 7 ইয়েন আছে, তাহলে আমরা বলবো নানা ইয়েন, ঠিক আছে। আর কখনো সিচি এনটা বলা হয় না। তো নাম্বার বিষয়ক জিনিস আমরা কাউন্টিং ওয়াইজ আমরা নানাটা ইউজ করব, আমরা ইয়ন ইউজ করব। তবে মাসের বেলায় তখন আমাদের সিচি, সি এগুলা ইউজ করা হবে। এটা হচ্ছে এই দুইটা এক্সেপশন। তারপরে হাচি 8, কিউ। আমি এখানে একটা দাগ দিতেছি, আপনারা হয়তো খেয়াল করতেছেন। এটা হচ্ছে জাপানে যারা ধরেন যে ইংলিশ ইয়ে থেকে আপনার জাপানিজ পড়ে অনেকে, তখন হচ্ছে এটাকে রোমাজি আর কি একটা ইয়ে আছে, ঠিক আছে। তো রোমাজি হচ্ছে ধরেন আমরা বাংলিশ লেখি না অনেক সময়, এখন তো মোটামুটি সবাই এখন বাংলা কিবোর্ড দিয়ে আসলে কেউ লেখে না, সবাই ইংলিশ, হ্যাঁ, বাংলিশের মতো এটা হচ্ছে অনেকটা জাপানিজ ইয়েতে আর কি, এটা জাপানিজ ইন্টারপ্রিটেশন। এখন এই টানটার মানে হচ্ছে এখানে টান দিতে হবে উচ্চারণের সময়, ঠিক আছে, টান দিতে হবে।
অনেক সময় এরকম হয় যে আমরা যেমন এই যে সুজি লিখছি না, এখানে কিন্তু উ আছে, কিন্তু অনেক সময় ধরেন যে কিছু কিছু ওয়ার্ডে আমি যদি এখন বলি বাটার, বাটারের জাপানিজ হচ্ছে বাতা, এভাবে দিয়ে দিছি, আমি এখানে কোনো মানে আ বা কিছু দেই নাই, ঠিক আছে। এরকম কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ডে এই মানে হাইফেন বা এরকম, এটা হাইফেন না, মানে ওদের একটা আলাদা সাইনই আছে, তো এইভাবে টান দেওয়ার জন্য হচ্ছে এটাকে নির্ণয় করে দেখায় যে এখানে টান দিতে হবে। তো এই কারণে এই যে এরকম ইংলিশেও এই এই রোমানাইজড ইয়েটা হচ্ছে আপনার এটা নির্ণয় করে যে এখানে আপনার টান দিতে হবে উচ্চারণের সময়, ঠিক আছে। তা আমি এখানে কিউ বলবো না, আমি এখানে বলবো কিউ, একটা টান দেবো কিউ, ঠিক আছে। আর এখানেও দেখেন জুতেও সেম, জু জু, ঠিক আছে। এইটা হইলো আমাদের 1 থেকে 10। এখন 10-এর উপরে হলে কি আমাদের আর কোনো রুল শিখা লাগবে? ওটা শিখা লাগবে, কিন্তু ওই একটা রুল দিয়ে আপনারা সব কভার করতে পারবেন। যেমন আপনার ধরেন যে দশকের পরে যে কোনো একটা সংখ্যা বলি, ধরেন যে আচ্ছা একটা নাম্বার দেন আপনারা, 15 দিলাম, ঠিক আছে। তাহলে আমি দিলাম হচ্ছে জু, ঠিক আছে, জু আর 5 জুগো, ঠিক আছে, জুগো। এটা শুধু দশকের মধ্যে কিন্তু আমরা বললাম, ঠিক আছে। এখানে যেহেতু মানে এটা কি বলে আপনার টেন্সের নাম্বারটা 1, এই কারণে হচ্ছে আপনার জু দিয়েই হয়ে যাচ্ছে। কিন্তু ধরেন যে এটার উপরে বললাম, একটা এক্সাম্পল দেন 25 দিলাম, ঠিক আছে। তো এইখানে হবে হচ্ছে যে আপনার এই দশকের যে সংখ্যাটা, ওটার আগে আপনার যে নাম্বারটা আসবে, যেহেতু এটা 20 তাই 2 আগে, তাহলে 2টা আগে দিতে হবে, নি। তারপরে আমি আবার সেম রুল, জু তারপরে গো, নি জু গো, নি জু গো, ঠিক আছে। এখন আরেকটা নাম্বার দেন, যে আমি আরেকটা এক্সাম্পল দেখাইতে পারি। 3 সংখ্যার হলে ওটা আমি যাচ্ছি, হ্যাঁ। আগে হচ্ছে হ্যাঁ 33 ধরলে সান জু সান, ঠিক আছে, সান জু সান, ঠিক আছে। এইটা হচ্ছে এই মানে এই রুল দিয়ে মোটামুটি সব হয়। ধরেন যে এই 100 হোক 1000 হোক, হ্যাঁ না এটা অন্য ইয়েতেও অ্যাপ্লাই হয়, ঠিক আছে। মানে দশকের উপরে হলেও হ্যাঁ আপনার মানে বেসিক রুল হচ্ছে যে আপনি মানে এই একের জায়গায় যদি অন্য কোনো নাম্বার থাকে 10-এর পর থেকে, তখন ওটার আগে যে নাম্বারটা বসছে 2 হোক 3 হোক 4 হোক 5 হোক, আমি যদি এখন 500 বলি, হ্যাঁ আমি 100 ইয়েটা আবার আপনাদেরকে দেখাই। 3 সংখ্যার একটা জিনিস হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 100, ঠিক আছে, 100 হিয়াকু, হিয়াকু, হ্যাঁ ঠিক আছে 100। এখন 100 আমি দিলাম হচ্ছে আমাদের দশকের পরে শতক বলি, শতক হচ্ছে ওই 100, হ্যাঁ 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 100। এখন আমি বললাম যে 100 ইয়েন, 100 ইয়েনের তো আপনার কয়েনই আছে, তো 100 ইয়েন এতটুকু কি হবে। আমরা এখানে বলবো না ইচি 100 ইয়েন, এটা বলবো না, যেহেতু একের মধ্যে অলরেডি আছেই, এটার জন্য ওয়ার্ডটাই হচ্ছে 100। এখানে যে একের মধ্যেই আছে এর জন্য জু, আমরা কিন্তু বলতেছি না ইচি জু, আমরা কিন্তু শুধু জু বলতেছি, এই একটা সাইলেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমি বলি যে 99 পর্যন্ত আমরা কি করতে হবে, 99 হয় সেম কিউ জু কিউ, হ্যাঁ ঠিক আছে কিউ জু কিউ। এখন আমি 100-এর মধ্যে একটা নাম্বার দেন, তাহলে মানে 1000-এর মধ্যে 100 থেকে 122, ঠিক আছে। 100 তারপরে 22, হ্যাঁ 22 হলে তাহলে না এটা জুনি, হ্যাঁ নিজুনি হয়ে যাবে, নিজুনি, ঠিক আছে। হ্যাঁ 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 22, ঠিক আছে। একদম অনেক সিম্পল একটা রুল, আপনারা মানে এই বেসিক এই 1 থেকে 10 পর্যন্ত শিখলে আপনারা সব হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। এখন 4 সংখ্যা হলে কি হয়, 1000 হলে সেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন যদি বলি আপনার উচ্চারণে একটু একটু ইয়ে আছে, ওগুলা এক্সেপশনাল রুলগুলো আমি মানে ইয়ে করবো, আগে হচ্ছে এটা কভার করি। যেহেতু 1000, হ্যাঁ আমি এখন বললাম যে 5600 বা কিছু একটা, হ্যাঁ তাইলে হবে হচ্ছে গো, তো হইলো গো আগে দিলাম, সেন গো সেন, গো সেন তারপরে হচ্ছে রোকু, তাই তো রোকু, এরপরে হ্যাকু হবে না,
এই রকুর জায়গায় আপনার উচ্চারণটা এরকম হবে রোপ্যাক, ঠিক আছে? 600 হলে বা 600 হলে রোপ্যাক, রোপ্যাক। এখানে দেখছেন মানে রকুটা হলে আপনার এখানে দেখেন রকু আর হ্যাকু, রকু হ্যাকু অনেক ইয়ে শোনায়, তো এই জন্য হচ্ছে এটা জাপানিজ ইয়েটা এভাবে করে অ্যাডাপ্ট হয়ে গেছে, রোপ্যা হয়ে গেছে, রোপ্যাকু, ঠিক আছে? এরকম একটা উচ্চারণ হয়ে গেছে। এগুলা উচ্চারণে শুধু উচ্চারণে শুধু সময় হচ্ছে এক্সেপশন। উচ্চারণের মানে লেখার সময়, হ্যাঁ লেখার সময় হচ্ছে আপনি হিরাগানা খাতাকানা আমরা যেগুলো শিখতেছি ওখান থেকে হচ্ছে আমরা মিলায় মিলায় লিখবো। বেশিরভাগ সময় উচ্চারণের সাথে লেখা মোটামুটি সেমই হয়, বুঝছেন? তো এটা অনেক ইজি একটা ইয়ে। তো আমরা এইভাবে করে সেম। এখন জাপানে 3টা কারেন্সি নোট আছে, 1000 আর 5000 আর হচ্ছে 10000। এখন 10000-এর জন্য আলাদা একটা ওয়ার্ডই আছে, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে মাং, মাং, ঠিক আছে? তাহলে যদি আমি বলি এই মাংয়ের সময় আমি ধরেন যে আমি বললাম 7 মাং, ঠিক আছে? তখন আমি বললাম নানা মাং, নানা মাং, ঠিক আছে? এখন যদি আপনাকে পুরো একটা হিসাবই দেওয়া হয় একটা নাম্বারের, অনেক ইজিলি আপনারা করতে পারবেন, কারণ হচ্ছে ধরেন যে এই 1-এর উপরে যদি কোনো নাম্বার থাকে বেসিক্যালি এটা আপনার এর ওই দশক বা শতক বা হাজারের আগে দিতে হবে এই নাম্বারটা, দিয়ে তারপরে হচ্ছে আপনার বাকি যে নাম্বারটা আছে ওটা জাস্ট আপনার ভেঙে ভেঙে জয়েন করতে হবে, আর কিছুই না। নাম্বারটা খুবই ইজি শেখা, ঠিক আছে? তাহলে 10560 টাকা। এটা দিয়ে আমরা কিভাবে বলবো? 10000 কত? 10560। আমরাই বের করি। হ্যাঁ আমরা বের করি। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে? না না আমি শুনি সমস্যা নেই। 10560। ঠিক আছে। এখন আপনার হ্যাঁ মাং, মাং তো শুধু এখানে এখানে কিন্তু ইচি মাং হবে, ঠিক আছে? আমরা কিন্তু পুরা নাম্বারটা বলতেছি, এখন পুরা নাম্বার যেহেতু বলতেছি আমরা কিন্তু বলবো না যে শুধু সে, হ্যাঁ আমাদের মাংটাতে ইচি বললে ভালো হয়, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে ধরেন যে হ্যাঁ মানে সেনের সময় আপনার একটা সাইলেন্ট থাকলেও হবে, সাইলেন্ট থাকলেও হবে, হ্যাকুতেও সাইলেন্ট থাকলে হবে, তবে এখানে ইচিটা বললে ভালো, বলা উচিত, ঠিক আছে? হ্যাঁ তাহলে ইচি মাং দিলাম, এরপরে ইচি মাং তারপর 500 না? হ্যাঁ 500, 500 না না 500, হ্যাঁ 500 তাহলে ইয়াকু হবে না? গোহ্যাকু, গোহ্যাকু, এই যে এই রুলটাই সেম রুল, হ্যাঁ গোহ্যাকু, গোটা আগে হবে, গোহ্যাকু তারপরে শেষে কি 7, তাহলে না না শেষ। হ্যাঁ ইচিমাং গোহ্যাকু নানা, ইচিমাং গোহ্যাকু নানা, বুঝছেন? আর 2-3টা নাম্বার প্র্যাকটিস করলেই কিন্তু আপনাদের নাম্বার কিন্তু পুরাপুরি শেষ, ঠিক আছে?